দর্শক, আজ আমি এসেছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার মধ্য পানিমাছকুটি গ্রামে। গতকাল শুক্রবার সকাল 10:30টায় ঠিক এই গাছটির নিচে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই গ্রামেরই আব্দুল খালেকের ছেলে নাহিদ ইসলাম অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতেন। ঠিক 10টা 10:30টার দিকেই তিনি আমার কাছে যে জাম গাছটি দেখতে পাচ্ছেন, এই জাম গাছ থেকেই জাম পাড়ার জন্য উঠেছিলেন। কিন্তু সেই জাম গাছ থেকে পড়ে সে যে মৃত্যুবরণ করবে, এটি পরিবারের লোক কখনোই কল্পনা করতে পারেননি। ঠিক 10:30টার সময় তার বাবা যখন বাড়িতে ছিল না, ঠিক এই জাম গাছটিতে সে জাম পাড়তে উঠেছিলেন। কিন্তু জাম গাছের এত উপরে সে উঠেছিল, সে যে ডালটিতে বসে সে জাম পাড়তেছিল, তার ভার সইতে না পেরে সেই ডালটি ভেঙে মাটিতে পড়ে যায়। ঠিক আমি যে জায়গাটিতে এখন বসে আছি, ঠিক এই জায়গাটিতেই সেই নাহিদ ইসলাম পড়ে কিন্তু একেবারে তার শরীরের অনেক কিছু ভেঙে যায়। প্রথমে পরিবারের লোক তাকে ফুলবাড়ী হসপিটালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে একটু চিকিৎসা দেওয়ার পর তাকে রংপুরে নিয়ে যেতে বলে, এবং রংপুরে নিয়ে যাওয়ার 7 মাথার কাছাকাছি নাহিদ ইসলাম মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমরা এখন সেই নাহিদ ইসলামের বাবার সাথে কথা বলবো। গতকাল কি ঘটেছিল একটু যদি বিস্তারিত বলতেন। আমরা বিছুন বাড়িতে পানি নিতে নিয়েছিলাম। ওই সময় টিলের আসছে 7:30 7:30টার দিকে। তা আমি 2 ছেলেকে ডাক দিলাম, বাবা আসো, টিলের আসছে, ভুঁই কাদো করা লাগে, বিছুন পাড়া লাগবে, আসেন। আমার 2 ছেলে, নাইম ইসলাম আর কাইম ইসলাম, আমার ছোট ছেলে। আমি ছোট ছেলেকে বললাম, বাবা তুমি মোটর লাইনটা দাও, আমরা এখানে পানি নিয়ে ভুঁইটা কাদো করি। তা ছেলে মোটর দিতে গেল, আমি বললাম ভুঁই কাদো করি, মইটা নিয়ে আসলাম। আসলে গোসল দিলাম, গোসল দিয়ে বাবা করলাম, বাবা আমি তো গোসল দিছি, আমি এখন ফুলবাড়িতে যাবো, যা আমি দোকান করব, তুমি 3টা 3:30টার সময় যাইবা, যা আমি পরে আসিয়া আমি আসরে পরে আমি বিছুন ফেলাবো। আমার ছেলে আমাকে বললো, বাবা তাহলে তুমি শুক্রবারই নামাজটা কোথায় করবা? আমি বললাম, বাবা আমি এই কাছারিবাড়ি মসজিদে নামাজ পড়বো, তুমি 3টার সময় আসো। আমি 3টার পরে আসিয়া বিছুন ফেলে আমি আবার চলে যাব। তা আমি বাবা করলাম, বাবা গরমের দিন তুমি কোথাও চড়ো না চড়িয়া লেবুর মধ্যে শরবত আছে, লেবুর রস আছে, এলে ফ্রিজ থেকে বার করিয়ে নিয়ে খাইবা, গাছের মধ্যে চড়ো না, প্রচুর গরম, ছেঁয়া বেড়াইবা। আমি এই কথা কয়ে আমি বাবা আমি ফুলবাড়ি গেছি। আমি কিন্তু কাঁচামালের দোকান করি, আমি যা একটা পিনিয়ে বস্তা নিয়ে অর্ধেক ঢালছি, ঢালা পরে আমার কাছে মোবাইল এলো। মোবাইলের মধ্যে খালি কান্না। কি হলো বলো, কি হলো? তুমি তাড়াতাড়ি মেডিকেলে চলে যাও। কোন মেডিকেলে? ফুলবাড়ি মেডিকেলে গেলাম, যাই আমার বাবা শুয়ে আছে। ডাক্তার সাহেব একটু টিকনিক করে দিয়ে বললো, তাড়াতাড়ি এই রুগী রংপুর নিয়ে যাও। আমরা দ্রুত রংপুর নিয়ে গেছে, 7 মাথার কাছাকাছি। আমার ছেলে 2-3 ঝাঁকি দিয়ে নাকের মধ্যে প্রচুর রক্ত আসিয়ে আমার ছেলে ওখানে শেষ হয়ে গেল। পরে আমরা আর বাচ্চা ফিরাতে পারলাম না। আমার বাড়ির সবাই বাড়িতে আসিয়ে সবাই কান্নাকান্নি শুরু করলো। তো দর্শক, এতক্ষণ শুনছিলেন সেই নাহিদ ইসলামের মর্মান্তিক মৃত্যুর কথা। দর্শক, প্রচণ্ড গরম চলছে, এ কারণেই আপনাদের কাছে আমার বিশেষ বার্তা হলো, শিশুদেরকে, সন্তানদেরকে সেভাবেই রাখবেন। আমরা চাই না নাহিদ ইসলামের মতো আরও সন্তান মারা যাক, আব্দুল খালেক ভাইয়ের মতো বাবারা আরও সন্তান হারা হোক, আমরা এটি চাই না। এ কারণে আজকে আপনাদের কাছে আমার বার্তা হলো, আপনারা আপনাদের সন্তানকে সেভাবেই দেখে রাখবেন, গাছে উঠতে সেভাবেই নিষেধ করবেন, যাতে নাহিদ ইসলামের মতো মৃত্যুবরণ না করেন।